বিএনপির সব আশা ভরসা জয় বাংলা হয়ে যাচ্ছে। রাজনীতিতে নানান ডালপালা মেলতে শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যিনি দেশে আসতে কিছুতেই সাহস করছেন না, সে তারেক রহমান নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন। তারেক রহমানের বক্তব্য, নির্বাচন বানচালে ষড়যন্ত্র ও ডালপালা মেলতে শুরু করেছে তারেক রহমান। আচ্ছা, নির্বাচন বানচালে ষড়যন্ত্র, আমি যে কথাটা বারবার বলি যে নির্বাচন ঠেকানো বা নির্বাচন যৌক্তিক সময় পর্যন্ত পিছিয়ে দেয়া বা সংস্কারের পর নির্বাচন করা, জনগণের যে এই যৌক্তিক দাবি, এটাকে বিএনপি বলবে নির্বাচন বানচাল, এবং এটাকেই তারা তাদের জীবন মরণের সাথে সম্পর্কিত করে, এবং এটাই সত্য। যেমন এই পাতানো নির্বাচন যদি বানচাল হয় অথবা স্থগিত হয়, তাহলে বিএনপির খেলা ধরা পড়ে যাবে, বিএনপি আর সফল হবে না। কারচুপি করে পেছনের দরজা দিয়ে বিএনপির ক্ষমতায় আসার রাস্তা বন্ধ হয়ে যাবে, আর কোনো উপায় থাকবে না। সেটাই হতে যাচ্ছে। তারেক রহমান মনে করছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এখন বানচাল তো বিএনপি বলবে, আমরা তো সরাসরি ওপেনলি বলছি যে এইভাবে কোনো নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি তো খোলামেলা বলেছেন, এবং জামাত বলেছে যে এইভাবে আমরা নির্বাচনে অংশ নিব না, আমাদের শর্ত পূরণ করেই নির্বাচন হতে হবে। এখন এই জায়গায় একটু পেছনে ফিরে মনে করুন, 2018 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 2024 সালের ডামি নির্বাচন, সেগুলোর বিরুদ্ধে আমরা যখন কথা বলতাম, তখন আওয়ামী লীগ বলতো নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে। যখন 14 এবং 24 নির্বাচনের বিরুদ্ধে বিএনপি জামাত হরতাল অবরোধ করত, তখন বলতো নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। এখন যখন জনগণ যৌক্তিক দাবি করছে সংস্কারের, সুষ্ঠু নির্বাচনের, কারচুপি কিংবা পাতানো নির্বাচন ঠেকানোর যে দাবি করছে, তার প্রেক্ষিতে বিএনপি বলছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এর মানে যারাই পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারাই জনগণের দাবিকে বানচাল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আওয়ামী লীগ তো তাদের কথিত বানচাল ঠেকাতে পেরেছিল, এর মানে তাদের মনের মতো পাতানো নির্বাচন করতে পেরেছিল। কেন পেরেছিল? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এছাড়া আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, বা আওয়ামী লীগের চুরি করা, ডাকাতি করা সব ক্ষমতা আছে, কিন্তু বিএনপি পারবে না। কারণ বিএনপি আকাম করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, করার ঠিক আগ মুহূর্তে ধরা পড়ে, এবং বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় নাই, যদিও রাষ্ট্রশক্তি বিএনপির পক্ষে, কিন্তু তারপরও আওয়ামী লীগের মতো করে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। যার ফলে বিএনপির এই অপকর্ম নিমিষেই ধরা পড়বে। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখেন, এটা নিয়ে রাগ ঢাকের কিছু নেই, সোজা সাপটা হিসাব। জাতীয় নির্বাচনের, এই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে সবাই ওপেনলি, এটা গোপন কোনো তৎপরতা নয়। ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, সম্ভব না। ইউনূসের বাপেরও সক্ষমতা নাই নির্বাচন দেওয়ার, যতই বলুক না কেন, পারবেন না। আর ইউনূসের চেয়ার থাকে কিনা সেটা দেখেন না, আপনি নির্বাচন কিসের আবার? তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না, ইনশাআল্লাহ। সকলকে সতর্ক থাকতে হবে। তো কোনো ষড়যন্ত্রই আপনাদের রুখতে পারবে না, তাহলে আপনি দেশে আসেন না কেন? তো বুঝতে পারছেন যে ষড়যন্ত্রের কাছে আপনারা এখনো মাথা নত করে আসেন, এবং ভয়ে দেশে আসেন না। অথচ দেশে আসতে কোনো বাধা নেই, এটা সবাই জানে। এছাড়া পরিস্থিতি ক্রমে জটিল করে তোলা হচ্ছে বলছেন। এবার দিন দিন বিএনপির যে স্বপ্ন, একতরফা কারচুপি নির্বাচন করে ক্ষমতায় আসবে, সেই স্বপ্ন ক্ষীণ হয়ে যাচ্ছে। এটা কি বলছেন তারেক রহমান? পরিস্থিতি ক্রমেই জটিল করে তোলা হচ্ছে। হ্যাঁ, জটিল হচ্ছে, জটিল হবে, আরো জটিল হবে। সেনাপ্রধানকে আপনারা ডেকে আনছেন, বিএনপিপন্থী অফিসারের ঘাড়ে চড়ে সেনাপ্রধান এখনো টিকে আছে, চুপপুকে টিকিয়ে রেখেছেন। এর মাসুল আপনাদেরকে দিতে হবে। পরিস্থিতি জটিল হবে, এবং সেনাপ্রধানের কোনো অপতৎপরতা যদি সফল হয়, আমরা বিশ্বাস করি জনগণ সফল হতে দিবে না।
কিন্তু যদি সফল হয় মূল ধাক্কাটা পড়বে বিএনপির উপর। আর এই ভয়ে হয়তোবা তারেক রহমান দেশে আসছেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্থিতিশীলতা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। বিবেক হচ্ছে মানব সমাজের সবচেয়ে বড় আদালত। এই বিবেকের আদালতে আজ আমাদের আত্মজিজ্ঞাসা করা দরকার, নির্বাচন হতে দেয়া হবে না এ ধরনের উচ্চারণ ফেসিবাদী বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে নাকি পালাতক ফেসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে। আপনারা যে কারচুপি নির্বাচন করতে যাচ্ছেন, ওই নির্বাচন করলে ফেসিবাদ খুশি, কারণ ফেসিবাদ তো এখন নির্বাচন চায়। অতএব কথিত নির্বাচন এটা ফেসিবাদের জন্য আনন্দের খবর, আর সংস্কার এবং সংস্কারের পর নির্বাচন এটা হচ্ছে ফেসিবাদের দুঃখ। অতএব আপনাদের এই কথিত নির্বাচন এটা আওয়ামী লীগের এজেন্ডা, এটা ভারত আপনাদের উপর চাপিয়ে দিয়েছে। ভারতের কথায় আপনারা নির্বাচন চাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান বলেন, পালাতক স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে। সুন্দর আহ্বান, কিন্তু সেই নির্বাচনটা তো সুষ্ঠু হতে হবে। আপনারা সুষ্ঠু নির্বাচন শব্দটা উচ্চারণই করতে পারেন না। নির্বাচন তো নির্বাচন হতে হবে, সেটা যদি হয় পাতানো কারচুপির হাসিনা মার্কা নির্বাচন, তাহলে তো হবে না। এই জন্যই তো সংস্কারের পর জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। কেউ তো বলছে না যে নির্বাচন আমরা বাংলাদেশ হতে দিব না, আমরা রাজতন্ত্র চাই। কেউ বলছে না। সবাই কি বলছে যে নির্বাচন, যেমন জামাত স্পষ্ট করে বলেছে ঠিক আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু সংস্কার করতে হবে, জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে, জনগণের দাবি মানতে হবে। এখন জনগণের দাবি জামাতের দাবি এক কিনা, এই জন্য প্রয়োজনে আপনারা গণভোট দেন। জনগণের দাবি স্থানীয় সরকার নির্বাচন, কই আপনারা তো সেগুলোর প্রতি কোনো ভ্রুক্ষেপ দেখাননি। নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছে বিএনপির। আসলে এই অপরাজনীতি করে লাভ নেই, বরং তারা নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিক, এটাই তাদের সঠিক রাজনীতি। যেমন বিএনপির লোকজন যে আসলে কোনো নির্বাচন চায় না, আসলে তারা কারচুপি করে ক্ষমতা আসতে চায়, যেটা আপনারা দেখছেন যে ডাকসু নির্বাচন বানচাল করতে চায় ছাত্রদল, ডাকসু নির্বাচন বানচাল করার জন্য তালা দেয়। কি অবস্থা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে বিএনপি সন্ত্রাসীরা, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে বিএনপি সন্ত্রাসীরা। বিএনপি এবং এজন্য বিএনপি আবার তাদেরকে বহিষ্কারও করে। নেতাকর্মীদের যে আচরণ, এগুলো হচ্ছে নির্বাচন বিরোধী আচরণ। এই ধরনের সন্ত্রাসী করলে তো নির্বাচন হবে না, এটা তো বুঝে। এর মানে আসলে এই সংস্কার ঠেকানো বা এগুলো বাদ দিয়ে এগুলো ঠেকাতে পারবেন না। সংস্কার হবে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে, বরং আপনারা নেতাকর্মীদের সচেতন করুন, তাদেরকে চাঁদাবাজি, সন্ত্রাসী, শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলা থেকে ফিরিয়ে আনুন, নির্বাচন বানচাল চেষ্টা থেকে ফিরিয়ে আনুন, আপনাদের জন্য লাভ হবে। মব ভায়োলেন্স প্রশ্রয় নয়, এটা বলছেন তারেক রহমান। মব ভায়োলেন্স এই শব্দটাই হচ্ছে ভারতীয় শব্দ, এটা ভারতের দালালদের তৈরি। মব মানেই হচ্ছে এখন আওয়ামী লীগের শব্দ, আওয়ামী লীগের পরিভাষা বিএনপি ব্যবহার করছে, যেটা দুঃখজনক। এর মানে আপনার আওয়ামী লীগের ফাঁদে, আওয়ামী লীগের ন্যারেটিভের ফাঁদে।